সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ ৬২ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৫। জেরুজালেমের কাছে প্রভুর বাণী। বধূকে ঘিরেই যেমন বরের আনন্দ, তেমনি তোমার ঈশ্বরেরও আনন্দ হবে তোমাকেই ঘিরে। সিয়নকে ভালোবাসি বলে আমি এখন নীরব আর থাকব না। জেরুজালেমকে ভালোবাসি বলে বিশ্রামও নেব না আমি, যতক্ষণ না তার ধর্মিষ্ঠতা ভোরের আলোর মতো উদ্ভাসিত হয়, ততক্ষণ না তার পরিত্রাণ জ্বলন্ত মশালেরই মতো দৃশ্যমান হয়। ওগো জেরুজালেম, তোমার ধর্মিষ্ঠতার স্বরূপ বিজাতীয়রা একদিন দেখতেই পাবে। রাজা মহারাজা সকলেই দেখতে পাবে তোমার মহিমা। তখন তোমায় ডাকা হবে নতুন এক নামে, স্বয়ং ভগবানেরই শ্রীমুখ থেকে উচ্চারিত হবে সেই নাম। তুমি হয়ে উঠবে ভগবানের হাতে ধরা যেন এক গৌরব মুকুট, তোমার ঈশ্বরের হাতে ধরা যেন এক রাজকীয় কিরীট। তোমাকে কেউই আর পরিত্যক্তা বলবে না তখন, তোমার দেশকেও আর বিবর্জিতা বলবে না কেউ, বরং আমার আনন্দ ধন এই নামেই তোমায় ডাকা হবে। তোমার দেশকে নববধূ বলেই ডাকা হবে, কারণ তুমি তখন হয়ে উঠবে ভগবানের আনন্দের ধন। সেদিন তোমার দেশের হবে শুভ পরিণয়। যুবকের সঙ্গে যেমন কুমারী কন্যার বিবাহ মিলন হয়, তেমনি যিনি তোমায় গড়ে তুলেছেন তার সঙ্গেও তোমার ঘটবে মিলন। এবং বধূকে ঘিরেই যেমন বরের আনন্দ, তেমনি তোমার ঈশ্বরেরও আনন্দ হবে তোমাকেই ঘিরে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। প্রতিদিন শোনাও তাঁর ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তাঁর মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তাঁর অপরূপ শত কীর্তির কথা। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমার, শোনাও প্রভুর কীর্তি গাথা। সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো। ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো। ভগবানের নাম মহিমার আহা জয়গান করো। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। নৈবেদ্য সাজিয়ে তোমরা এসো তার মন্দির প্রাঙ্গণে। আহা, ভগবান যে পবিত্রতায় মহামহিম, তাকে জানাও প্রণতি। তার সামনে কম্পিত হও সমগ্র ধরণী। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র ১২ অধ্যায়, পদ সংখ্যা ৪ থেকে ১১। এক ও অদ্বিতীয় পবিত্র আত্মা এক একজনকে এক এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। প্রিয়জনেরা, নানা দিব্য দান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবা কর্মও আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা
প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্যে। একজনকে পবিত্র আত্মা দান করেন প্রজ্ঞার ভাষা, আর একজনকে সেই একই পবিত্র আত্মা দান করেন ধর্মজ্ঞানের ভাষা। অন্য একজনকে সেই একই আত্মা দান করেন পরম বিশ্বাস। কাউকে আবার সেই একই আত্মা দান করেন রোগ নিরাময়ের ক্ষমতা। অন্য কাউকে নানা অলৌকিক কাজ করার ক্ষমতা। অন্য কাউকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা। অন্য কাউকে নানা আত্মিক শক্তির স্বরূপ বিচার করার ক্ষমতা। অন্য কাউকে নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। অন্য কাউকে আবার সেই সব ভাষা বুঝিয়ে দেবার ক্ষমতা। কিন্তু এই সমস্ত কিছু সেই এক ও অদ্বিতীয় আত্মারই কাজ। তার আপন ইচ্ছা মতো তিনি এক একজনকে এক এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয়, প্রভুরও জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। কানা নগরে এক বিবাহ উৎসবে যিশুর প্রথম অলৌকিক নিদর্শন। একদিন গালিলিয়ার কানা নগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তাঁর শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সুরা হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর সুরা নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্যে সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন সুরায় পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানত না তা কোত্থেকে এসেছে, জানত শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো সুরাই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়, আর তুমি দেখছি ভালো সুরা এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটিই হলো যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানা নগরে, আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। এরপরে তিনি নিজে, তার মা ও ভাইয়েরা আর তার শিষ্যেরা সকলে মিলে কাফারনায়ুম নগরে নেমে এলেন। কিন্তু সেখানে তারা কয়েকদিন মাত্র রইলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।